নমিনেশন মনে করেন মোটামুটি সেটেল হয়ে গেছে, কেশবপুর বা অন্য জায়গায় যে পাওয়ার কথা ধরেন সে পায় নাই। এখন তারেক রহমান এসে যদি বলে ওইটা না, বরং যে পায় নাই বঞ্চিত লোকটারে যদি ডাকে তুমি ঢাকায় আসো, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার উপরে সন্তুষ্ট, আর তুমিও আনন্দ চিত্তেই আমার কাছে এসো, মনে মনে তুমি খুশি মনেই এসো, কোনো অসুবিধা নাই। আর যাওয়ার পরে যদি নমিনেশন পেপার ধরাই দিয়ে বলে তুমি ধানের শীষের যে 300 লোক তাদের কাতারে সামিল হয়ে যাও, আর এমপি হয়ে এসে সংসদে দাখিল হয়ে যাবা, এমন কথা যদি কারোর ঢাকায় নিয়ে যেয়ে বলে বিএনপির লোক, বলেন তার মতো খুশি আর কেউ কি থাকবে? কথা কয় না। এটা কি চূড়ান্ত সফলতা? এটা তো চূড়ান্ত সফলতা নয়। আচ্ছা, বিএনপি দিয়ে বললাম, অনেকেই বলবে হুজুর আমাদের দিয়ে কেন বললেন? ধরে নেন যে জামাতের লোক, জামাতেরও যদি কাউকে ডাক্তার শফিকুর রহমান ডেকে নেয়, আর যদি বলে মুখতার সাহেব না, আমি দাড়ি পাল্লাটা তোমার হাতে দিতে চাই, কারণ আমি তোমার পরে সন্তুষ্ট, তুমিও সন্তুষ্ট থাকো, আর তুমি অন্য যারা দাড়ি পাল্লা পেয়েছে ওদের কাতারে সামিল হয়ে যাও, আর প্রবেশ করো বা জাতীয় সংসদে, এইটা পাওয়ার পরে কি জামাতের লোকও খুশি হবে না অখুশি হবে? খুশি হবে না অখুশি হবে? খুশি হবে অবশ্যই। এটা মানবীয় দুর্বলতা, এটা আমাদের কি মানবীয় দুর্বলতা, এটা থাকবেই আমার মনের মধ্যে। আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে করতে মন চায় না, আপনার তাই মনে হয়? এটা মেয়ে মানুষ দেখলে আমার ভাল লাগে না, আপনার তাই মনে হয়? এটা স্বাভাবিক, এটাই মানবীয় দুর্বলতা। এই জন্যই জামাতের হোক, দাঁড়িপাল্লার হোক, হেফাজতের হোক, যারে প্রার্থী করে দেবো ওর মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি, তার মনের মধ্যে ভাল লাগলো। এটা বাস্তবতা ভাই। এটা যদি কেউ অস্বীকার করে, ওই যে আমাদের শায়েখ আহমদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি, তো ডাক্তারি পড়তে যে আমাদের মাঝে মাঝে মানে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয়, বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয়। কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না, ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না। তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই, আমাদের মনের মধ্যে কিছুই হয় না, খালি আমরা ডাক্তারির জন্য আমরা এই ক্লাসটা করি, এতে কি আমাদের গুনাহ হবে? শায়েখ আহমদুল্লাহ হুজুর খুব সুন্দর করে বলেছিলেন, যদি আপনি আর একটা মেয়ে একসাথে ক্লাস করেন আর মনের মধ্যে যদি কিছু না হয়, আপনি যতই ডাক্তারি পড়েন আপনার কিন্তু আবার ডাক্তার দেখাইতে হবে। আপনারা তো ঠিক করলেন না, তো খালি হাসলেন, ঠিক না বে ঠিক? আমার কথা না, শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি বলেছেন যে আপনার যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না, তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না, অবশ্যই কিছু মনে হবে, ভালো লাগা তৈরি হবে। ও আমার ভাইয়েরা, যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায়, আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ওনার বাউফলে একটা প্রোগ্রাম করলেন, সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন, দাওয়াত করেছেন। এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে, আমার ছোট বোন আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে। আরে যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সামাদ পারফরমেন্স করবে। ওগো আমার ভাইয়েরা, এইগুলো খুশির নেওয়া, খুশির খুশি।